বিরল রোগে আক্রান্ত সালমান খান। নিজের অসুস্থতার খবর সালমান খান প্রথম প্রকাশ্যে এনেছিলেন 2017 সালে। টিউবলাইট সিনেমার প্রচারের সময় দুবাইয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে সালমান জানিয়েছিলেন ট্রাইজেমিনাল নিউরোলজিয়া নামের মুখের স্নায়ু ব্যাধিতে ভুগছেন তিনি, যাকে সুইসাইড ডিজিজও বলা হয়। কারণ তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে অনেকে আত্মহত্যার পথ বেছে নেন। এবার আরও দুটি বিরল রোগে আক্রান্ত হওয়ার খবর জানালেন সালমান। কপিল শর্মা শোতে নিজের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন বলিউড ভাইজান। সালমান খান বলেন, প্রতিদিন কঠিন লড়াই করে চলেছি, প্রতিনিয়ত নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছি, যদিও তা সহজ নয়। ট্রাইজেমিনাল নিউরোলজিয়া নিয়ে কাজ করে যাচ্ছি। প্রতিদিন মনে হয় শরীরের একটা করে হাড় ভাঙছে, পেশি ছিঁড়ে যাচ্ছে। মস্তিষ্কে অ্যানোরিজম নিয়েও কাজ করছি, এভি ম্যালফরমেশনে ভুগছি, তবু কাজ করে যাচ্ছি। সালমানের শরীরে বাসা বাঁধা এসব রোগ কী ধরনের সমস্যা তৈরি করে? হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ট্রাইজেমিনাল নিউরোলজিয়া মূলত স্নায়ুর অসুখ, যার ফলে স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মুখমণ্ডলে ভয়ঙ্কর যন্ত্রণা হয়। এভি ম্যালফরমেশনও কম জটিল রোগ নয়। শরীরে স্বাভাবিকভাবে রক্ত চলাচলে সমস্যা তৈরি করে, অনেক সময় রক্ত জমাট বেঁধে যায়। অন্যদিকে অ্যানোরিজমে মস্তিষ্কে অস্বাভাবিকভাবে রক্ত জমাট বেঁধে রক্তনালী ফুলে যায়, যার ফলে মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে প্রাণহানিও ঘটতে পারে। সব খবর পেতে সাবস্ক্রাইব করুন BGN TV 24 নিউজ। খবর যেখানে, বিশ্বস্ততা সেখানে।